বলতেও পারতেছে না ট্রাম্প যে তার এই অবরোধে কোনো দেশ সাপোর্ট করছে কিনা, কেউ করছে না। এই জন্য বলতেছে কোনো দেশের সাহায্যের প্রয়োজন নেই। আবার এটা বলে দেখতেছে যে একা হয়ে যাবে, সেজন্য আবার ওইটা ঝুলায় রাখলো। আচ্ছা বলেন তো, কে ব্ল্যাকমেইল করছে আমেরিকাকে? বরং আমেরিকাই সবাইকে, সারা বিশ্বকে ব্ল্যাকমেইল করতেছে। মানে শুধু ইরানকে না, সারা বিশ্বকে। সে অবরোধের পক্ষে সাফাই গেছে, বলছে যে হরমুজ প্রণালী দিয়ে ইরান ব্ল্যাকমেইল করবে, চাঁদাবাজি করবে, সেটা চলবে না। আচ্ছা তাহলে বিষয়টা কি? তাহলে হরমুজ প্রণালী দিয়ে যে এই নতুন টোল আদায়, এটা কি ইরান করতে পারে কি পারবে না? হরমুজ প্রণালীর উপর সার্বভৌমত্ব ইরানের আছে কি নেই? তাহলে এই আলোচনাগুলি চলতে থাকবে। কিন্তু সেটা না করে 21 ঘন্টা আলোচনা করে শেষ করে দিয়ে বাস অবরোধের ডাক দিল। এগুলি সব সাজানো, যে কোনটার পর কোনটা তারা করবে। এখন অবরোধের পক্ষে সাফাই ট্রাম্পের, বললেন ব্ল্যাকমেইল সহ্য করবে না যুক্তরাষ্ট্র। তো এখন উল্টা ব্ল্যাকমেইল করতেছে। তো সে বলতেছে যে দেশেরই হোক না কেন সেটা দেখা হবে না, তাদের সেই জাহাজ জব্দ করা হবে, সেই জাহাজ আটকানো হবে এবং দিক পাল্টানো হবে। এই কথা বলছে হচ্ছে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প, তার নির্দেশনা হলো। তাহলে সেই অর্থে তো বলা যায় যে বরং ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে ব্ল্যাকমেইল করতেছে। তিনি বলছেন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়, তারা কিন্তু আবার হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়। ট্রাম্পের ভাষায় আমরা ওই প্রণালী ব্যবহার করি না। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের কাছে সৌদি আরব এবং রাশিয়ার চেয়েও বেশি তেল এবং গ্যাস রয়েছে। অর্থাৎ বলছে যে আমেরিকা তো নিজেই স্বয়ংসম্পূর্ণ, তো মানে ইরানের তেলের উপর নির্ভর করে না। কিন্তু তিনি বিশ্ব শান্তির জন্য, বিশ্বের জ্বালানি বাজারের সংকট নিরসনের জন্য এটা করছে। কিন্তু এটা কি সত্য? তাই যদি হবে তাহলে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম বাড়ে কি করে? এই সময় যুক্তরাষ্ট্র তাদের তেল দিয়ে ভরাই দিক, তা তো করছে না। এগুলি নানা রকম মানে যত খোড়া যুক্তি সেগুলি তুলে ধরছে। এগুলি আসলে বিশ্বের নেতারা এগুলি হাসাহাসি করে। এই যে হাসাহাসি করে, তাকে নিয়ে যে তামাশা করে, তার যুক্তিগুলি যে একটা অসার যুক্তি, এইটা বোঝার ক্ষমতা পর্যন্ত ট্রাম্পের নাই। এই জন্য দেখেন সিআইএর একজন কর্মকর্তা কি বলছে, যে সাবেক পরিচালক সিআইএ বলছে এই ট্রাম্প হচ্ছে মানসিক ভারসাম্যহীন একটা ব্যক্তি, যার কোন রকম নিয়ন্ত্রণ নেই এবং একটা বিপজ্জনক হিসেবেও কিন্তু অনেকে উল্লেখ করেছেন। মার্কিন আইন প্রণেতারাই বলছে। ট্রাম্প বলেন যে অনেক দেশ এখন সবচেয়ে উৎকৃষ্ট এবং উন্নত তেলের জন্য যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে। উদ্ভূত পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন সবকিছু এর আগেই মিটে যেতে পারে। অন্যান্য দেশ এই অবরোধে সমর্থন দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের অন্য কোনো দেশের প্রয়োজন নেই, তবে কিছু দেশ সহায়তার প্রস্তাব দিয়েছে দাবি করে তিনি বলেন এই বিষয়ে বিস্তারিত তথ্য তিনি আগামীকাল প্রকাশ করবেন। আচ্ছা দেখেন, তার মানে বলতেও পারতেছে না ট্রাম্প যে তার এই অবরোধে কোনো দেশ সাপোর্ট করছে কিনা, কেউ করছে না। এই জন্য বলতেছে কোনো দেশের সাহায্যের প্রয়োজন নেই। আবার এটা বলে দেখতেছে যে একা হয়ে যাবে, সেজন্য আবার ওইটা ঝুলায় রাখলো যে না, কোনো দেশ সাহায্য করছে, এটা আগামীকাল প্রকাশ করা হবে। মানে কোথায় যে কি বলবে, এক এক সময় এক এক রকম কথাবার্তা, কোনো মাথা মুন্ড কিচ্ছু নাই ট্রাম্পের কথায়।